পিতা তারপর পরলোক গমন করেছে। আপনি ওই ব্যস্তখানা হতে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন পারি আপনার এই নিরাসপদ রাজ্যের এই শাহী মসনদের মান মর্যাদা রক্ষা করে এবং হাজার হাজার তাদেরকে ভালোবেসে আমি আমার রাজকার্য পরিচালনা করতে পারি। এই কে আছে ওদের সাহেবকে দরবারে পাঠিয়ে দে। কিভাবে আমার এই নিরাসপুর রাজ্যের প্রজা সাধারণ দৈনন্দিন জীবন যাপন করছে? আপনার এই নিরাসপুরের প্রজা সাধারণরা সবাই সুখে শান্তিতে দিন যাপন করছে, এমনকি আপনার কোনো কীর্তন করছে। আপনার এই শুভ সংবাদে আনন্দের হৃদয়ে আমার ভরে উঠেছে। তার কারণে আমি আমার প্রজাদের সুখে দুঃখেই সুখে, আর প্রজাদের দুঃখেই আমি দুঃখে। আমার এই নিরাসপুর রাজ্যের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা একই মায়ের সন্তান। আমি চাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সুখে শান্তিতে বসবাস করতে। তাই তো আমার খাদ্য গোদামে খাদ্য মজুদ আছে, বস্ত্রায় বস্ত্র আছে, ঔষধাগারে ঔষধপত্র আছে। আপনি আর বিলম্ব না করে আমার এই নিরাসপুর রাজ্যটা ঘুরে ঘুরে দেখবেন। আমার তাদের যেখানে যে দ্রব্যের অভাব রয়েছে আপনি সেই দ্রব্য ঠিক মতো সেখানে পৌঁছায়া দিবেন। আপনি সেই জন্য চিন্তা করবেন না। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি নিরাসপুরের ঘরে ঘরে, যার ঘরে অন্ন নেই তার ঘরে অন্ন পৌঁছে দেব, যার ঘরে ঔষধ নেই ঔষধ পৌঁছে দেব, যার ঘরে খাদ্য নেই আমি খাদ্য পৌঁছে দেব। ওদের সাহেব আজ দীর্ঘদিন ধরে রাজকার্য পরিচালনা করে আসছি, তাই আমার মনটা বড় ক্লান্ত হয়ে উঠেছে। বলুন তো ওদের সাহেব, এমন কি কাজ করলে আমার মনের ক্লান্ত দূর হয়ে আনন্দ ফিরে আসবে? আপনি না হয় একটি বারের জন্য হরিণী শিকারে যাত্রা করুন। ওদের সাহেব আপনি সুন্দর কথা বলেছেন, আপনার প্রস্তাবে আমি খুবই মুগ্ধ হয়েছে। তাই তো আর বিলম্ব না করে আমার শিকারে যাবার সকল আয়োজন করে দিন। এবার কোন বাক্সের বগলে? আমি শিকারের সন্ধান করতে করতে ব্যাকুল হয়ে উঠেছি, অথচ আমি একটি শিকারও মিলাতে পারছি না। তবে কি আমার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে? না, যে করেই হোক শিকার আমাকে মিলাতেই হবে। ওই তো একটি মায়াবী হরিণ দেখা যাচ্ছে, আমি ওটাকেই শিকার করবো। প্রথম শিকারটি আমার ব্যর্থ হয়ে গেল। তবে কি আজ আমার ভাগ্যে শিকার মিলবে না। আর শিকার ছাড়া যদি আমার শাহী দরবারে ফিরে যাই, তাহলে নিরাসপুর রাজ্যের ইকাপ্পার বাচ্চার নামের কলঙ্ক হবে। যে করেই হোক শিকার আমাকে মিলাতেই হবে। ওই তো আর একটি শিকার আমি দেখতে পাচ্ছি। আর বিলম্ব না করে আমি ওই মায়াবী হরিণটাকেই এবার শিকার করব। না, দ্বিতীয় শিকারটি আমার হাতছাড়া হয়ে গেল। তাই বলে আমাকে বসে থাকলে চলবে না। আরে আবারও চেষ্টা করে দেখে আমি শিকার মিলাতে পারি কিনা। কি চাও আমার কাছে? তোর কাছে যা কিছু আছে সমস্ত জিনিস আমাদের কাছে খুলে দে। তোমরা কি জানো আমি কে? আমি
বিলাসপুর রাজ্যের বাদশাহী কাপড় আমি পিঠ এবং কাপুরুষ নয়, যা মাত্রই আমার জিনিস তোমাদেরকে দিয়ে দেবো। অসম্ভব। এই তুই একবার বাচ্চা যাই হচ্ছে কেন? তোর গায়ের যা কিছু আছে আমাদের কাছে খুলে দে, তা না হলে আমি তোকে আমার হাতের অস্ত্র দিয়ে এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় তো বলেছে ইকাপার বাচ্চা কাপুরুষ এবং দুর্বল নয়। ইকাপার বাচ্চা তোমাদের সঙ্গে যুদ্ধ করবে, প্রয়োজন করে প্রেরণ হয়ে যুদ্ধ করবে। বেশ, তাহলে যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছে। দেখে কার বাহুতে কত শক্তি। ঠিক আছে, আমি আমার ঘন মাঝে তুই কে আছিস? আমরা আছি ঢাকা। আমার মর্মে মাঝে তুই ডাকাতি করবি, আমি দেখতে চাই। এখান থেকে পালিয়ে যেতে চাস, যা রইলে তোর প্রাণ নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবি না। আমি হচ্ছি মর্মে সর্দার, মর্মে সর্দার। আমি তোকে বলছি আমাদের রাস্তা ক্লিয়ার করলে তাহলে এই কথাটা আমি উড়িয়ে দেব। দেখতে চাই, দেখতে চাই। পালিয়ে যা, পালিয়ে যা, নইলে কিন্তু আমার হস্তের আঘাতে তাদের মাথা আমি উড়িয়ে দেবো। এই বনরাজ, তার যদি প্রাণের মায়া থাকে তাহলে এই বন থেকে তুই ত্যাগ কর, তা না হলে আমাদের হাতে কিন্তু তার মৃত্যু। ফালতুকে আছিস? আমি বিলাসপুর রাজ্যের বাদশাহী কাপড়। বিলাসপুর রাজ্যের বাদশাহী কাপড়। আরে লেজা, তুই আমার মনে বাসিস, একটিবার এই দাসের সালাম লে যা। আজ তুমি আমাকে যে উপকার করলে, তোমার স্থান আমার ওই পদতলে নয়, তোমার স্থান আমার এই না রে লেজা, আমি ভুলি আদমি আছি, আমার স্থান কখনো পক্ষ মাঝে হতে পারে রেজা। তাতে কি হয়েছে? আজ তুমি আমার জীবন বাঁচিয়ে তুমি যে উপকার আমার করেছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তাই কৃতজ্ঞ? হ্যাঁ, আমি এসেছি হরিণ শিকার করতে এই বনমাঝে। তোমাকে দেবার মতো আমার কাছে কোনো কিছু নেই, আমি রিক্ত নিঃস্ব। তবু তোমাকে একটা কিছু আমার দিতেই হবে, তাই তো আজ আমি তোমাকে দান করছি। আরে রেজা, আমি ছুরি ভুলি আপনি, আমি তোহার এই চুরির জামা আমি কি করি বলে রেজা? এই চুরির জামা তোমার কাছে লাগবে না, ভবিষ্যতে কোনোদিন কাজে লাগলেও লাগতে পারে। রেজা ঠিক আছে রে রেজা, তুই আমার মনিব, তুই যখন আমাকে দিয়েছিস আমি তোরটা আমি নিয়ে নিচ্ছি। শুধু তাই নয়, আজ তুমি আমার জীবন রক্ষা করেছ, তাই আজ থেকে তুমি জঙ্গলি রাজ নয়, তোমার
এই জঙ্গল আমি স্বাধীন সার্বভৌমত্ব ঘোষণা করছি। আরে যাবা আর আজ থেকে তুমি বনরাজ হয়ে যাবে। সবাই তোমাকে বনরাজ বলে ডাকবে। ঠিক আছে রেজা, আজ যখন আমি এই বনরাজ হয়েছে, আজ থেকে এই বনবাসে কোনো আদমি যদি বিপদে পড়ে আমাকে যদি কেউ স্মরণ করে, আমি তাকে উল্কার ভেঙে ছুড়ে গিয়ে আমি তাকে উদ্ধার করিব। রেজা, উদ্ধার করিব। বনরাজ, আজ তোমার কথায় আমি খুবই মুগ্ধ হয়েছি। তার কারণ তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে বলছো আমি আজ এই বনমাঝে এসে যে বিপদে পড়েছি, যদি আমার মতো কোনো ব্যক্তি এই বনমাঝে এসে বিপদগ্রস্ত হয়ে পড়ে আর যদি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, তবে সে শব্দ যদি তোমার কর্ণে পৌঁছায়, তুমি উল্কার বেগে ছুটে এসে তাকে জীবন রক্ষা করবে। হ্যাঁ রেজা, রেজা চল রেজা, আমি তোকে কিছুটা রাস্তা আমি এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, চল রেজা চল। তাই চলো। উজির সাহেব, আমি মাত্র বিগত 7 দিন ধরে হরিণ শিকারে গিয়েছিলাম। 7 দিন পর ফিরে এসে লক্ষ্য করছি আমার শাহী দরবার ময়লা আবর্জনায় ভরপুর হয়ে আছে। তবে কি রসিক মালি ঠিক মতো এসে আমার শাহী দরবার ঝাড়ু দেয়নি? বেশ কিছুদিন হলো রসিকি মালি দরবারে আসছে না, এমনকি রাস্তা ছাড়া দিচ্ছে না। উজির সাহেব, আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনি চলে যাবেন ওই রসিকি মালির বাড়িতে গিয়ে আমার আদেশ জানিয়ে বলবেন এই মুহূর্তে জাহাপনা শাহী দরবারে যেতে বলেছে। বেশ, এখন আমি এই মুহূর্তে চলে যাচ্ছি রসিকি মালির বাড়িতেই জমন করে হত্যা করে রসিকি মালিকে দরবারে হাজির করবো। রসিক মালে, রসিক মালে, রসিক মালে, তুমি মাস গেলে ঠিক মতো বেতনটা নিয়ে যাচ্ছ, আর কেন তুমি আমার এই শাহী দরবারটা ঝাড়ু দিচ্ছ না? এবার তুমি আমার সম্মুখে আসলে তোমার কাছে আমি হিসাবটা করায় কন্যায় আদায় করে নেব। রসিকি মালি সাহেব, দিনাজপুরের বাদশাহ কাব্বরের আদেশ, এই মুহূর্তে তুমি বাদশাহ কাব্বরের সেই দরবার যাবে। যাবো যে সাহেব, কিন্তু রসিকি মালি, কারণটা বুঝতে পারি, জানিতে পারি। রসিকি মালি, তুমি কি বলতে চাও? আমি যে কিছুই বুঝতে পারছি না, ভালো করে ঘুরে বলো কি তুমি বলতে চাও? অজিত সাহেব, আমি রাজ দরবার প্রতিদিন ঝাড়ু দিয়ে আসি, কিন্তু রাতের অন্ধকারে ওই বাচ্চার সঙ্গে আমি সাক্ষাৎ করি না। রসিকি মালি, আমি যে কিছুই বুঝতে পারছি না, তাহলে ঘুরে বলো বাদশাহের বাড়িতে এমন কি হয়েছে? অজিত সাহেব, আমার সংসার চলছে না, আমার কোনো ছেলে সন্তান হচ্ছে না, তাই আমার গুরুদেব আসিয়াছিল, সে আমার হাত দেখে বলল আপনাদের বাচ্চা, আমার বাচ্চা নাকি নিঃসন্তানী, সে নাকি 8 করে বাচ্চা, তার মুখ দর্শনে আমাদের সংসার চলে না, তাই আমার কোনো ছেলে সন্তান হচ্ছে না, তাই তো আমি রাতের অন্ধকারে রাজপ্রাসাদ ঝাড়ু দিয়ে চলে আসি। রসিকি মালি, অজিত সাহেব, রসিকি মালি, তুমি কি জানো দিনাজপুরের বাদশাহ কাব্বর যদি এই কথা জানতে পারে তাহলে তোমার গর্দান নেবে। অজিত সাহেব, সে আমার গর্দান নিলে নেবেই, আমি হাসতে হাসতে জীবন দিয়ে দেব। যদি জাহাপন আমাকে জিজ্ঞাসা করে আমি তাহার কাছে সব সত্য খুলে বলবো, তারপরেও যদি সে আমাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় তাতে আমার কোনো দুঃখ নেই, আমি রাজদরবারে চলে যাব। রসিকি মালি, এখানে আর বিলম্ব করা যাবে না, এই মুহূর্তে বাদশাহ কাব্বরের দরবারে যেতে। তাই চলুন।
পাঠিয়েছে রসিক মালির বাড়িতে, এখনো পর্যন্ত ওজির সাহেব ফিরে আসছে না। এই তো আমি ফিরে এসেছি আলমপাড়া। রসিক মালি কোথায় ওজির সাহেব? যাব না, রসিকে মালিক আমি সাথে করে নিয়ে এসেছি। এসো রসিকে মালিক। রসিক মালি, বলুন জাহাপনা। আমি বিগত 7 দিন ধরে হয় শিকারে গিয়েছিলাম। কেন এই 7 দিনে তুমি আমার এই শাহী রাজ দরবার ঝাড়ু দাওনি? জাহাপনা, আপনার রাজ্যে প্রাসাদ আমি প্রতিদিনই ঝাড়ু দিয়ে চলে যাই। রাতের অন্ধকারে আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করি না। রাতের অন্ধকারে? খুলে বলো কি জন্য? জাহাপনা, আমার যে কথাটা বলতে বড্ড ভয় হয়। অভয় দান করছি, নির্ভয়ে খুলে বলো। জাহাপনা, আমার বাড়িতে আমার গুরুদেব আসিয়াছিল। আমি তাহার কাছে আমার সংসারের কথা সব কিছু খুলিয়া বললাম। আমার দিন চলছে না, আমার কোনো সন্তান আদি হচ্ছে না। আমার গুরুদেবের কাছে সব খুলিয়া বলা সত্ত্বেই আমার গুরুদেব আমার হাত দেখে বলল, এরে রসিকা, তোর হাতে ছেলে সন্তান আছে, তবু হচ্ছে না, তুই নকরি করিস কোথায়? তখন আমি খুলিয়া বললাম, আমি নকরি করি দিনাজপুর একাব্বর বাদশার দরবারে। তখন আমার গুরুদেব আমাকে খুলিয়া বলল, ওই দরবারে আর যাবি না, আর গেলে রাতের অন্ধকারে ঝাড়ু দিয়ে চলে আসবি, ওই বাদশার মুখ দর্শন করবি না। কারণ গুরুদেব কি বলেছে? জাহাপনা, আমার গুরুদেব বলিয়াছে আপনার কোনো ছেলে সন্তান নেই, আপনি নিঃসন্তানী, আপনি নাকি হাট করে বাঁধবেন। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ওজির সাহেব রসিক মালি সে আমাদের সম্মুখে দাঁড়িয়ে আমাকে কিভাবে কথা বলেছে আপনি শুনেছেন? রসিক মালির মতো মানুষ আমাকে হাত করে বাচ্চা বলে ধিক্কার দিয়েছে। জাহাপনা, ওজির সাহেব, বলুন জাহাপনা। আপনার মনটা ভারী দেখছি কেন? আপনার কি হয়েছে বলুন। জাহাপনা, এই কথা বলতেও যে আমার দ্বিধা হচ্ছে। সামান্য সামান্য রসিকি মালি আপনাকে হাত করে বলে, শুধু তাই নয় জাহাপনা, দিনাজপুরের প্রজা সাধারণ ওরা সবাই মুখে মুখে বলাবলি করছে দিনাজপুরের বাদশা একাব্বর আট করে বাদশা। ওজির সাহেব, জাহাপনা, আপনি কি তাদের সাথে তাল মিলিয়ে একমত প্রকাশ করছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান ওজির সাহেব, রচনা করবেন জাহাপনা। বেরিয়ে যান। আমাকে একা থাকতে দিন ওজির সাহেব, আমাকে একা থাকতে দিন। পিতা, আপনি আমাকে ভালোবেসে দান করেছিলেন এই দিনাজপুরের শাহী মসনদ। পিতা, আমি আপনার দেওয়া দায়িত্ব রক্ষা করতে পারছি না। আমি নাকি হাট খুলে বাচ্চা, আমার কোনো ছেলে সন্তান নেই, তাই বলে আমার মুখ দর্শনে আমার হাজার হাজার প্রজাদের ভাগ্যে অন্য যাবে না। পিতা, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি পারলাম না পিতা, আপনার দেওয়া দায়িত্ব আমি রক্ষা করতে পারলাম না। আমার দিনাজপুর রাজ্যের হাজার হাজার প্রজাদের সুখ শান্তির জন্য আমার এই কলঙ্ক মাখা মুখ নিয়ে আমি আর এই শাহী দরবারে থাকবো না। আমি চলে যাব লোকালয় বিহীন কোন স্থানে, যেখানে থাকবে না কোন জনমানবের সারা শব্দ। ঠিক আমি সেইখানে আমার জীবনটাকে আমি শেষ করে দেব, আমি আমার জীবনটাকে শেষ করে দেব। পিতা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন পিতা, ক্ষমা করে দিবেন। মসনদ, দিনাজপুর রাজ্যের মসনদ, তোমরা ভালো থেকো, তোমরা সুখে থেকো।
তোমরা আমার হাজার হাজার প্রজাদের নিয়ে শান্তিতে থেকো। ক্ষমা করো পিতা, তুমি আমাকে চারিদিকে নীরব নিস্তব্ধ, মানুষের নাই কোনো হুলাহল। শূন্য সিংহাসন পড়ে রয়েছে। তবে কি জাহাপনা পুত্রের অভাবে এ রাজ্য ছেড়ে চলে গিয়েছে? না না না, জাহাপনাকে যদি না পাই, তাহলে যে আমার এ বেঁচে থাকার কোনো না না না, যেমন করেই হোক, যেভাবেই হোক, জাহাপনাকে যে খুঁজে আনতেই হবে, জাহাপনাকে যে খুঁজে আনতেই হবে। জাহাপনা, জাহাপনা। কোথা থাকস তুই? হ্যালো, কাকা রে, কি রে কাকা? কাম ডাউলো কেমন? কি হয়েছে? এই যে গাতে হিসাব হইছে রয়েছি, কোনো খেপ নাই। রাত তো হইলে তো গ্রামীণ ব্যাংকে কিস্তি, ওই বেটার আইসা তো খালি কি কয় জানো, সেই কিস্তি দাও কিস্তি দাও। কাকা একটা কাম করি, কি করা যায়? এই গাতে তো কোনো খেপ নাই, হ্যাঁ ওপার চলে যাই, তারপরে দেখি কি হয়। কাকা তাহলে জানার পারি, ওই যে এর আগে জানি কি একটা গান শুনছিলাম, হ্যাঁ, সেই গানটাকে শোনাতে। মুরব্বী মানুষ তুমি, গান গাবো আমি। হ্যাঁ, ও মাঝি ভাইয়া যা
হে রে কাকা রে, নদীতে তো ধার রে কাকা। মনে করছিলাম তুই বুইরা মানুষ বুঝছাস, পিছন থেকে এমন কেরানি দিছাস, এর শুকনানি ভাইছাস। কাকা আমি তো আর জান বাসন কমন করে দিছিলাম টান। জান বাসন? আর মরণ বাসন। আচ্ছা তাহলে নাও গেরে নকিরে বান্ধে ফেলাও। কি নাও গেরে নকি বান্ধে ফেলাও। তাহলে লোক কি গেরে না বলতো? ও তো রে, হ্যাঁ তো জিরিয়া করে রে। হরান হয়ে গেছাস নাকি? মাঝি ভাই, এই মাঝি ভাই, কাকা কাম হয়ে গেছে গা। কি হয়েছে কাকা? কইলাম না ওই ঘাটটা হইলে কুফা ঘাট। হ্যাঁ এদিকে বাড়াইছি কেরাদের কাছে বাজি ভাই। তাহলে মনে উপর দেবো। দেখছি দেখছি দেখছি। খালা আমি দিয়ে এসে ইস কিছু কিছু সকালবেলা হালার কুত্তার মধ্যে দেখলাম। কি করছিস? কি করছিস রে তুই? আরে বুঝছে রাজারা রিয়াসুরার এক পর বাচ্চা। হ্যাঁ আপনার রাজা মানে মুখ দেখলে তো আরো শোনা না। মুখটা হচ্ছে তুই আর হুজু খালি দেখছে আমি এরকম কি কয় হুই নাই। তুই মাঝি ভাই, মরছি রে হারে। যাবো না। আমাকে ওই পারে পার করে দিবে? ও ওই পারে যাবেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তুই পারাপারে নিয়ে চলে আসি, খালি আস্তে আস্তে আসেন বুঝছেন। আমাকে ছোট এই কাকা, এই কাকা আস্তে আস্তে দিন। আর পুরান নাও ভগবান ভাই উনি ভাব করে শুনতে হ্যাঁ লড়েন না আমরা আমাকে জানলা নাও। মাঝি ভাই, আমি যে গানটা শুনতে পেলাম দূর থেকে, ও একটি গান আমাকে শোনাবে? ওই গানটাই শুনবেন। হ্যাঁ, ওটা আমরা যদি কাকা বাঁচতে তো হতেই গান বাজনা নিয়ে আসি খালি। কি হয়েছে? ওই যে আমাকে ওই গানটাই গান গাইতে গাইতে উপর পার করতে অনেকবো। আছে ধর আকাশে কিন্তু ব্যাগ হ্যাঁ তারা উপর যা কাকা। হ্যাঁ ইতিহাস আগে তোর সাবিয়া
কাকা যাবো না। আইসি রে কাকা। এই দেন এর শুকনা উড়িয়ে ফেলেছি, আপনার আর কেদার মধ্যে নামা লাগবো না। ঠিক আছে, তোমাদেরকে দেবার মতো কিছু নেই আমার কাছে, তবে করি নিবে না? যাবো না, একটি কথা বলবো। বলো। আপনার হাত থেকে যদি করে নেই তাহলে যে আপনার মুখ দর্শন করতে হবে, তাই তো আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনি এভাবেই চলে যান। ঠিক আছে, আমি তোমাদের এবং আমার এই নিরাজপুর রাজ্যের হাজার হাজার প্রজাদের সুখের জন্য এভাবেই আমি পালিয়ে যাচ্ছি। যেখানে নির্জন কানন সেখানে আমি শেষ করে দেব আমার এই জীবনটাকে। তোমরা ভালো থেকো, সুখে থাকো। এই কাকারে, কি কাজ? দেখ নিরাজপুরের একাব্বার বাদশা, যার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, আছে নিঃস্ব হাতে, রিক্ত হাতে ঘাটে পার হয়ে যাচ্ছে। এই সারা জনম তো খালি টাকা কামাই করলাম, টাকার বাসে ঘুরলাম, আজকে নয় আপনারে এমনি পার করে দিলাম। আজকে যাবো না পার করে দিন, কালকে অমুক পার করে দিন। তোর হাতে আমার এই দশা, আমি তোর হাতে কিন্তু করলাম, আমি কিন্তু না তোর হাতে চালাম না। তোর কাকির আনছি, তোর ভাই বেড়াদার আছে, আছে দেখা মাগল কোনো কিছুর অভাব নাই, খালি কয়টা ওই সকালবেলা রান্না বাড়ি হইলে তোর কাকির হাতে একটু ঝগড়া হয়, এ নিয়ে কোনো চিন্তা করিস না। আজকে না হয়েছে কালকে হবো, কালকে না হয় ওষুদিন হইব, টাকা পয়সার অভাব হবো না। একটাবার একাবার বাদশার মুখের দিকে তাকাই দেখছাস, আয় আজকের মতো ভাবে চলে যাই। আজকে মনে করলাম যে না ভাই চালাইলাম।